প্রিয় ভাই ও বোন, তোমরা কি রোগ, শোক ও বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ? একটা না একটা কিছু ঘটেই চলেছে। এর থেকে মুক্তি পেতে চাও? তাহলে আর চিন্তা না করে চলে এসো প্রভু যিশুর কাছে। প্রভু যিশু মৃতকেও জীবিত করতে পারেন। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতা দূর করার জন্য মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তাঁর বাক্যে বলেছেন, মথি 9:12 আর 13 পদে, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। যারা ধার্মিক তাদের আমি ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি। তিনি আমাদের মধ্যে দয়া দেখতে চান, পশুত স্বর্গে তিনি সন্তুষ্ট হন না। বন্ধুরা, সমাজ আজ পাপে ভরে গেছে, তাই না? আমরা মায়ের গর্ভ থেকেই তো পাপের মধ্যে আছি। সদাপ্রভু কত ভালোবাসেন আমাদের যে তিনি আমাদের পাপ থেকে মন ফিরিয়ে অনন্ত জীবন দিতে চান। পাপের জন্য আমরা অসুস্থতায়, অশান্তিতে ভুগছি। তাতে আমরা দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। প্রভু বলছেন, মথি 11:28 পদে, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। বন্ধুরা, প্রভুর জোয়াল তোমাদের উপর তুলে নাও, তাঁর কাছ থেকে শেখো, কারণ প্রভুর স্বভাব নরম ও নম্র। এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে, কারণ প্রভুর জোয়াল বয়ে নেওয়া সহজ ও হালকা। ধন্য সেই লোক যার মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে। দুর্দিনে সদাপ্রভু তাকে উদ্ধার করবেন। তিনি তাকে রক্ষা করবেন ও বাঁচিয়ে রাখবেন। দেশে সে সুখী হবে। তার শত্রুদের হাতে তিনি তাকে তুলে দেবেন না। সে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বে তখন সদাপ্রভু তাকে সান্ত্বনা দেবেন। রোগীর বিছানা থেকে তিনি তাকে তুলে আনবেন। এবার আসুন প্রার্থনা করি। হে সদাপ্রভু, আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমাদের ক্ষমা করো। আমাদের প্রতি দয়া করো, তুমিই যে উদ্ধারকর্তা ঈশ্বর। তুমি তো পাপীদের উদ্ধার করতে এসেছ। আমরা পাপী, রোগের শোকে বিপদে জর্জরিত। এই বোঝা বইতে পারছি না। আমরা তোমার কাছে এসেছি, আমাদের বিশ্রাম দাও। আমাকে সুস্থ করো। আমরা যেন তোমার বাক্যকে জানতে পারি আর তা মেনে চলতে পারি। ধন্যবাদ প্রভু আমার এই প্রার্থনা শোনার জন্য আর আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ করার জন্যে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমেন, আমেন, আমেন।